ফ্রন্টের সাসপেনশনের কাজ করছিলাম তখন একটা প্রবলেম ফেস করি। এই গোপ্রোটা সম্পূর্ণ ইউজ করে নেব। ট্রাভেল উইথ প্রিয়াঙ্ক ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরেকবার ওয়েলকাম। এই মুহূর্তে তোমাদের সাথে একটা দারুণ নিউজ আমরা শেয়ার করতে চলেছি। ইন্ডিয়াতে প্রথমবার টিভিএস রনিন মডিফিকেশান হয়েছে অন রেকর্ড, আর সেটা হয়েছে টিডব্লিউএম সার্ভিস সেন্টারে। টিডব্লিউএম সার্ভিস সেন্টারে যে মেকানিক্যাল টিম রয়েছে আমরা একসাথে মিলে এই কাজটা শেষ করেছি। গাড়িটার নাম্বার প্লেট হচ্ছে কেরালা, ওয়েস্ট বেঙ্গলের একজন যিনি কেরালায় চাকরি করেন সেরকম একটি গাড়ি আমাদের এখানে এসছে মডিফাই করতে। রনিনের ওনার হচ্ছে কৌস্তব। কৌস্তবের ডিমান্ড ছিল যে এই রনিন নিয়ে ও অফ রোড করবে, কিন্তু তাতে অফ রোড করতে ওর বেশ কিছু প্রবলেম হচ্ছিল। রনিনের ইঞ্জিন খুব ভালো, ওর চ্যাসিটাও খুব ভালো লেগেছে, সব মিলিয়ে ও একটু অফ রোড করতে অসুবিধা হচ্ছিল, কিন্তু এদিকে রনিন বাইকটা ওর লাগবে। তো আমরা আমাদের সাথে যখন কথা হয় এই নিয়ে, তখন আমরা এই প্রজেক্টটা হাতে নিই। এই প্রজেক্টটা হাতে নেওয়ার পর আমরা এটাকে অফ রোডারে কনভার্ট করার কাজ শুরু করি। মোটামুটি আমরা কাজ করেছি 6 থেকে 7 দিন। তার মধ্যে স্পেয়ার আসা, ফেব্রিকেশনে যাওয়া, এই পুরো পার্টটা রয়েছে। মোটামুটি ধরে নেওয়া যেতে পারে 15 দিনে আমরা এই কাজটা শেষ করেছি। কম বেশি 1-2 দিন বা কয়েকটা দিন বেশি হতে পারে, তবে কাজ করেছি আমরা 6 দিন এই গাড়িটার ওপর। এই গাড়িটায় আমরা ইনস্টল করেছি এক্সপালসের বিভিন্ন রকম কিট এবং ট্রায়াম্পের কিট। যেমন দেখছো আমরা পুরো ফোর্ক প্যানেল বা সামনের পোর্শন পুরো কনভার্ট করে দিয়েছি। এই ফোর্ক প্যানেলটা দেখছো, এটা হচ্ছে এক্সপালস 204V। এই যে ফেন্ডারটি দেখছো, এই ফেন্ডারটি হচ্ছে ট্রায়াম্প যে এডিভি করেছে সেটা। পিছনের যে ব্যাকহোল্ড ফেন্ডারটা দেখছো, এটাও ট্রায়াম্পের। আচ্ছা, এরপর আমরা চলে আসি এর হ্যান্ডেল বার। যদিও আমরা যখন গাড়িটা রিসিভ করেছি হ্যান্ডেল বার সমেত রিসিভ করেছি। এই হ্যান্ডেল বারটা হচ্ছে এসআরের। এরপর চলে আসি এর মোনো সাসপেনশানে। তবে আমি একবার আমাদের বিপ্লবকে বলবো, বিপ্লব বাইকটাকে একটু যদি তুই র্যাম্পে হাইড করে দিস, কারণ র্যাম্পে উঠলে তোমাদের বোঝাতে এবং বুঝতেও সুবিধে হবে। হ্যাঁ, এতেই যথেষ্ট। আচ্ছা, এই মুহূর্তে আমি দেখাই কেন তুললাম। সেটা হচ্ছে এর যে সাসপেনশান এটাও চেঞ্জ হয়েছে, রেয়ার সাসপেনশান। এই রেয়ার মোনোশকটা চেঞ্জ হয়ে আমরা ইউজ করেছি এক্সপালস 204V মোনোশক। দারুণ এক্সপিরিয়েন্স এবং হাইট বেড়ে গেছে গাড়ির। আচ্ছা, এর সাথে আমরা যেটা করেছি সেটা হচ্ছে দুটো হুইল, অর্থাৎ রেয়ার হুইল এবং ফ্রন্ট হুইল, এগুলোও কিন্তু এক্সপালস 204V। সবাই যখন অ্যালয়ের দিকে যাচ্ছে, কেন আমরা এই গাড়িটা স্প্রোক করলাম তারও কারণ হচ্ছে স্প্রোকে অফ রোড সব থেকে বেস্ট হয়, কারণ শক অ্যাবজর্বেন্স ক্ষমতা স্প্রোক হুইলের অনেক বেশি। ডিস্ক যে প্লেট দেখছো এটাও এক্সপালস 4V। এখানে এবিএস প্লেট দেখছো এটাও এক্সপালস 4V। আচ্ছা, এখানে যে ফ্রন্ট ক্যালিপার দেখছো ব্রেকিং সিস্টেম সেটাও কিন্তু এক্সপালস 204V। আবার একেবারে পেছনে চলে আসি, এই যে ক্যালিপারটি দেখছো রেয়ারের, এই ক্যালিপারটা কিন্তু রনিন বাইকেরই, মানে স্টক বাইকেরই যেটি ছিল। এর রেয়ার হুইলটা দেখছো এটাও কিন্তু এক্সপালস 204V। এবার চলে আসি চেন কিট বা এই সেকশানে। এই যে চেন কিটটা দেখছো, এই চেন কিটটা মডিফাইড চেন কিট। কীরকম চেন কিটটা, অর্থাৎ চেন, রেয়ার স্প্রকেট এবং ফ্রন্ট স্প্রকেট, এই তিনটে হচ্ছে এক্সপালসের, কিন্তু এটায় প্রায় 6 থেকে 7 ইঞ্চি শর্টেজ এই চেন কিটের লেন্থে পড়েছে। তখন আমরা চেনকেও মড করেছি উইথ এক্সপালস 204V। আচ্ছা, এরপর চলে আসি এই পার্টটায়, অর্থাৎ যেখানে ঠিক চেন কিট বসানো হয় এবং রেয়ার স্পকেট থাকে, এই পার্টটাও মড করা, এই সেকশনটা মড করা। অর্থাৎ যদি কেউ ভেবে থাকো যে বাজার থেকে কিনে এনে লাগিয়ে নিতে পারবে, তবে কিন্তু হবে না।
কেননা এখানে বুশ ফুশ সব লেদ থেকে করিয়ে আনা হয়। এরপরে চলে আসি আমাদের টায়ারে। টায়ার আমরা ইউজ করেছি ম্যাক্সিসের। এই যে টায়ারটা, এটা হচ্ছে স্পেশালি অফ রোড অন রোড দুটোর জন্য ডুয়েল পারপাস টায়ার। এটাও হচ্ছে ম্যাক্সিসের টায়ার এবং এটাও ডুয়েল পারপাস টায়ার। এখানে যে হেডলাইটটি দেখছো এটি রনিনের, কনসোলটি আছে সেটি রনিনের, কিন্তু এই সেকশনের অর্থাৎ এর যে হোল্ডার এটাও এখানে আমাদের এখানে মডিফাই করা হয়েছে। আমরা চলে আসবো এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং এর ফ্রন্টের সাসপেনশন কতটা হয়েছে। এই যে নোটটি দেখছো আমার কাছে সব কিছু লেখা রয়েছে, কেননা এত কিছু ডেটা পুঙ্খানুপুঙ্খ গণনা করতে গেলে নোট নিতেই হবে। এই গাড়িটি আসে 225 সিসির ইঞ্জিন ডিসপ্লেসমেন্টে, অর্থাৎ 225 সিসির ইঞ্জিন। টিভিএস রনিনের গ্রাউন্ড ক্লিয়ারেন্স স্টক বাইকের হচ্ছে 181 মিলিমিটার, অর্থাৎ 181 মিলিমিটার। এটিকেই আমরা যখন মড করেছি তখন এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স শুনলে জাস্ট পাগল হয়ে যাবে। সেটা হচ্ছে 304 মিলিমিটার। ক্যান ইউ ইমাজিন 304 মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স, তলা দিয়ে জাস্ট গাড়ি চলে যাবে। কিন্তু তোমরা মনে করছো যে এখানে বসলে হয়তো হাইটের ইস্যু হবে। আমার 5 ফুট 7 ইঞ্চি হাইট, আমার টিপটো হচ্ছে না। আমি এক্সপালসে আমার টিপটো হয়, এখানে কিন্তু টিপটো হচ্ছে না, আমি পা পাচ্ছি। কৌস্তবের হাইট আমার থেকে আরও 2 ইঞ্চি বেশি, ওর তো কোনো প্রবলেমই হবে না। আচ্ছা, এরপর চলে আসি এর ফ্রন্ট সাসপেনশনের ট্রাভেলে। সেটা হচ্ছে টিভিএস রনিন স্টকের ফ্রন্ট সাসপেনশনের যে ট্রাভেল থাকে সেটা হচ্ছে 130 মিলিমিটার, অর্থাৎ 130 মিলিমিটার। আমরা যখন এটা মড করেছি উইথ এক্সপালস 204V 4 প্যানেল দিয়ে পুরো সামনের পার্টটা, তখন এর ফ্রন্ট সাসপেনশনের ট্রাভেল চলে এসছে 190 মিলিমিটার, অর্থাৎ 190 মিলিমিটার। অর্থাৎ অফ রোড করতে গেলে দুর্দান্ত মজা পাবে। এবং এই বাইকটা আমি পার্সোনালি টেস্ট করেছি আমাদের বাইপাসে, ইএম বাইপাসে, আমার দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে। তো সেই জন্যেই তোমাদের বলছি যে যদি কেউ করাতে চাও ডেফিনেটলি যোগাযোগ করো। কত খরচা কী বৃত্তান্ত আমি সব তোমাদের বলে দেবো। এই মুহূর্তে আজকে স্যাটারডে, এই জার্সিটাকে আমাকে মানে পরে থাকতে কখনো হয়তো দেখোনি কম্পিটিশান বা র্যালি বা প্র্যাকটিস ছাড়া। আজকে আমাদের 24 তারিখ একটি কম্পিটিশান ছিল, কালও আছে, কাল আমার রয়েছে, আজ আমাদের টিমের ছিল, সেইখান থেকে আসা বলে এই জার্সিটা পরা রয়েছে। আজকে শনিবার, আজকে আমরা কাজ শেষ করছি, কালকে সকালে সামান্য একটু কাজ বাকি আছে। কালকেই অর্থাৎ রবিবার 25 আমাদের এই গাড়িটা 25 আগস্টে আমাদের মড করা রনিন ডেলিভারি হবে। কাল কাস্টমার নিতে আসবেন, অর্থাৎ কৌস্তব নিতে আসবেন। আমরা এই বাইকটার সাথে আরও একটি করেছি, সেটা হচ্ছে সেন্টার স্ট্যান্ডটি আমরা খুলে দিয়েছি, যাতে পিছনে অনেকটা বেড়ে যাচ্ছিল, প্রবলেম হচ্ছিল। সেই কারণে আমরা শুধু সাইড স্ট্যান্ডকে এইখানে মডিফাই করছি। এবং মেকানিক্যাল টিমের মৃণাল রয়েছে, রবি রয়েছে, বিপ্লব রয়েছে। তো এখন কাজ চলছে, কালকের মধ্যে আমরা এই গাড়িটা সম্পূর্ণ রেডি করে দেবো। এবং টোটাল এখনও পর্যন্ত খরচা হয়েছে এই গাড়িটা তৈরি করতে, মড করতে, স্পেয়ার পার্টস আমাদের চার্জেস সব মিলিয়ে 56,719 টাকা। তো খুব কম টাকায় সুন্দর মড হয়েছে। এবং এই 56,719 টাকার মধ্যে ম্যাক্সিমামটাই 80% কিন্তু খরচা হয়েছে স্পেয়ারের পেছনে। আমাদের কস্টিং অনেকটাই কম। তো যারা যারা ভাবছো যে কোনো রকমের বাইক মডিফাই করবে বা কাজ করাবে বা অন্যরকম কিছু ভাবছো, টুরিং মড, রেসিং মড, যাই ভাবছো, র্যাপিং শুরু হচ্ছে আমার নতুন বছর থেকে আমাদের এখানে, তারা আসতে পারো, যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বারে। আমার নাম মৃগাঙ্ক চৌধুরী, আর ট্রাভেল উইথ মৃগাঙ্ক ইউটিউব চ্যানেলে তোমরা এখন দেখছো, ফেসবুক পেজে দেখছো ভিডিওটা। যারা চাও তারা আসতে পারো ইএম বাইপাস কলকাতায়, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস বা ইএম বাইপাসের মেট্রো ক্যাশনকারি স্টপেজে নেমে জাস্ট ডান হাতে, মেট্রো ক্যাশনকারির আউটগেটের একদম পাশে অটো স্ট্যান্ডের যে গলিটা আছে ওটা জাস্ট ঢুকে এখান থেকে বাইপাস দেখা যায় 20 মিটার, তাও হয়তো বেশি বললাম আমার। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখবার জন্য। যদি কেউ যোগাযোগ করতে চাও এই সংক্রান্ত বিষয়ে তারা করতে পারো। বাদ বাকি সব ধরনের মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সব মডিফিকেশন, সব ধরনের কাজ আমরা করি। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখবার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও, আর ভিডিওটা লাইক করতে ভুলো না। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ারও করতে পারো। থ্যাংক ইউ সো মাচ, গুড বাই।